আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু তার আগেই কি বড় সমস্যায় পড়ে গেল কেকেআর। 18 কোটি টাকা খরচ করে যাকে দলে নিয়েছিল কেকেআর, সেই তারকাই এখন দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা কথা বলছি শ্রীলঙ্কার নতুন মালিঙ্গার ব্যাপারে। এছাড়াও ভারতীয় খেলোয়াড়দেরও চোট, অনিশ্চয়তা আর বিদেশি পেস বোলারদের ঘিরে তৈরি হয়ে গেছে এবার বড় প্রশ্ন। তাহলে কি 2026 আইপিএলের আগেই বিপাকে পড়ে গেছে কেকেআর দল? আগামী 28 মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল, আর এই মেগা টুর্নামেন্টের আগেই চিন্তার ভাঁজ পড়ে গেছে কেকেআর শিবিরে। এবারের অকশনে কেকেআর ম্যানেজমেন্ট বেশ বড় পরিকল্পনা করেছিল। বিশেষ করে তাদের লক্ষ্য ছিল শক্তিশালী পেস বোলিং অ্যাটাক তৈরি করা, আর সেই কারণেই তারা 18 কোটি দিয়ে কিনেছিল শ্রীলঙ্কার এই সুপারস্টার ফাস্ট বোলারকে। কারণ আমরা সবাই জানি চেন্নাইয়ের হয়ে অনেক ম্যাচ এই বোলার জিতিয়েছে, আর তার ইয়র্কার একদম প্রায় বুমরার মতোই। কিন্তু সমস্যা শুরু হয়ে গেল গত মাসেই। টি-20 ওয়ার্ল্ড কাপ চলাকালীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পান পাথিরানা। এই মুহূর্তে তিনি শ্রীলঙ্কাতেই রিহ্যাবে রয়েছেন এবং পুরো বিষয়টি দেখভাল করছে শ্রীলঙ্কা ক্রিকেট। সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন, আমি এখনও শ্রীলঙ্কার রিহ্যাবে রয়েছি। পুরো বিষয়টা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দেখছে, তাই এখনও ভারতে আসতে পারিনি। সবাই আপনারা শান্ত থাকুন। এই পরিস্থিতিতে কেকেআর ম্যানেজমেন্টের দুশ্চিন্তা বাড়ছে, কারণ ভারতীয় ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট নিয়েও ইতিমধ্যে বিভিন্ন সমস্যা রয়েছে। আর যদি তিনি সময় মতো ফিট না হন, তাহলে আইপিএল শুরু হওয়ার আগেই বড় সমস্যায় পড়ে যাবে এবারে কেকেআর দল। বন্ধুরা, এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে পাথিরানা যদি আইপিএলের শুরুতে খেলতে না পারেন, তাহলে কেকেআরের পেস অ্যাটাক কে সামলাবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? অবশ্যই নিজেদের মতামতগুলি কমেন্টে জানান।